কেন আমি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করলাম না, বা আমি কেন আগ্রহ দেখালাম না সাউথ কোরিয়াতে এত 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 রিসার্চ করার পরও। তো এটা নিয়ে আমি আজকে বিস্তারিত বলতে চাচ্ছি আপনাদের সাথে। আর প্রথমে জানিয়ে রাখি, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বা মতামত, যেটা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। সো আমার মতামতের ভিত্তিতে আপনারা ডিসিশন নেবেন না। আচ্ছা, আপনারা হচ্ছে ব্যাড নয়েজ আসলে তা একটু কাইন্ডলি ইগনোর করার চেষ্টা করবেন। সো আপাতত আমি মোবাইল দিয়ে কথা বলতেছি, যেহেতু আমার মাইক্রোফোন একটু বাইরে আছে, সো ওই জন্যই এই আর কি। সো প্রথমত আমি যখন আন্দোলন চলতেছিল গত বছর মেবি আগস্টে, তখন থেকে আমি আইএলসের প্রিপারেশন শুরু করি। অলমোস্ট আমি 3টা মাস আমি আইএলসের প্রিপারেশন নিই। হ্যাঁ, আমার আইএলসের ক্যামব্রিজের 8 থেকে আমার অলমোস্ট 19 পর্যন্ত সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ আমি টাচ করছিলাম। তো এখন হুট করে কী এমন হলো, আমি আইএলস এক্সামই দিলাম না, সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করলাম না। সো এটার একটা রিজন হচ্ছে যে আমি তো এখন রিসার্চ করতেছিলাম যে আমি হচ্ছে কোন ইউনিভার্সিটিতে যাবো এবং কেন যাবো। ঠিক আছে, এখন আপনারা যেমন রিসার্চ করছিলেন, আমি অলমোস্ট 5-6 মাস রিসার্চ করছিলাম। সো আমি যে ক্রাইটেরিয়া চাচ্ছিলাম সেই অনুযায়ী আমার দুইটা ইউনিভার্সিটি খুব ভালো একটা অপশন ছিল। একটা হচ্ছে তংমিয়ং ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে আমরা সেজং ইউনিভার্সিটি। কজ দুইটাই আসলে দুইটা আলাদা শহরে অবস্থিত, লাইক ঢাকা, চিটাগং। এবং দুইটাই কেন অপশন ছিল, আমি চাচ্ছিলাম হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্লাস জব অপরচুনিটি। ঠিক আছে, তংমিয়ংয়ের আশেপাশে আমি যতটুকু রিসার্চ করে দেখতে পেলাম, সেখানে হচ্ছে জব অপরচুনিটি ভালো ছিল। হ্যাঁ, দংইয়েও প্লাস হচ্ছে কিয়ংডং, আরও অনেক ইউনিভার্সিটি ছিল। বাট আমার মনে হয়েছে যে এই দুইটা ইউনিভার্সিটি কোয়াইট ফ্লেক্সিবল টিউশনস ফি, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। সো ওই থ্রুতে আমার থেকে বিবেচনা করতে হয়েছে। প্লাস হচ্ছে বিবিএতে যারা পড়তেছে তারাও খুব ভালো একটা ফেসিলিটিস পাচ্ছে, আপনারা বোঝানে। সো আমি কেন এত রিসার্চ করার পর আমি অ্যাপ্লাই করলাম না? প্রথমত আমি হচ্ছে চিন্তা করে দেখলাম হচ্ছে, আমি যেহেতু ডিপ্লোমা করা, তো আমার বছর হচ্ছে 21 বছর বর্তমানে, যখন আমি আন্দোলনে ছিল তখন। এখন আমি যেহেতু ব্যাচেলর করতেছি বাংলাদেশে, সো আমার এখন সামনে 22 হবে। সো আমি চিন্তা করতেছিলাম যে 21 বছর হবে, ঠিক আছে। আমি টেক ধরতে পারতাম হচ্ছে 2025-এর সেপ্টেম্বর, কারণ আমার এক্সাম পাবলিশ হয়েছিল হচ্ছে আপনার 2025-এর মার্চে। দ্যাট মিনস আমার জন্য কোয়াইট ফ্লেক্সিবল ছিল সেপ্টেম্বর, কারণ আমার যেই মেইন সার্টিফিকেট আস্তে আস্তেই সামনে আগস্ট হয়ে যাবে। সো এটা একটা লং একটা গ্যাপ। সো আমি চিন্তা করতেছি, এখন আমি যদি 22 বছরে যদি আমি সাউথ কোরিয়াতে যাই, ঠিক আছে, এখন আমি 3 বছরে আমি পড়বো, 4 বছর আমি পড়বো এখানে। হ্যাঁ, 26 বছর আমার হবে। ঠিক আছে, বছর তো ফ্যাক্ট না, আমি আর্নিং করতে পারবো। বাট এখন আমি চিন্তা করতেছি যে আপনারা একটা জিনিস সিম্পলি চিন্তা করে দেখেন, যে যারা ব্যাচেলরে যাচ্ছেন, আমি মেবি দংয়া ইউনিভার্সিটি ছাড়া, অথবা কয়েকটা, হ্যাঁ, দংয়া ইউনিভার্সিটিতে মেবি ক্লাস একদিন, ঠিক আছে। তারপর হচ্ছে বাকি সবগুলোতে ক্লাস হচ্ছে 5 দিন করে আপনার। এবং আমি ক্লাসের শিডিউলটা যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে সকাল 8টা-9টা থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত। দ্যাট মিনস আপনারা যদি জব করেন তাহলে জব করতে পারবেন রাতে, যে শিফটটা থাকে, হ্যাঁ, 8টা থেকে 2টা অথবা 6টা থেকে 2টা, আপনার ইচ্ছা অনুযায়ী। সো আপনি একটু চিন্তা করে দেখেন, এখন আপনার ইন্টেনশন যদি আর্নিং হয়, তাহলে ইউ ক্যান গো ফর ইট। হ্যাঁ, বিবিএ নিয়ে আপনি হচ্ছে ওইখানে সার্ভাইভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, বিবিএকে আমি ইজি বলতেছি না, বাট হ্যাঁ, কম্পারেটিভলি ইঞ্জিনিয়ারিং থেকে ইজি। ঠিক আছে, সো একটু কম প্রেশারে আপনার কমপ্লিট করতে পারবেন। বাট এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি হচ্ছে প্রথমত বিচার ইস্যুর ব্যাপারটা তো আমি পরে আসতেছি। প্রথমত এখন আপনি যদি দেখেন যে আপনি হচ্ছে ব্যাচেলর করতে যাবেন, ঠিক আছে, এখন আপনার থেকে তো স্কিল দরকার। ইঞ্জিনিয়ারিং পড়তেছেন মানে আপনার থেকে স্কিল অবশ্যই লাগবে। আপনি যদি যেহেতু সাউথ কোরিয়াতে আপনার হচ্ছে সিএসসি রিলেটেড সাবজেক্টই বেশি, সিএসসি বা আইটি। সো আপনি যদি আইটিতে পড়েন, সবগুলো তো স্কিলের উপর। এখন আপনি হচ্ছে যে টাইমটা আপনি স্কিলে দিতেন, সেই টাইমটা আপনি দিচ্ছেন হচ্ছে জবে। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি জবে দিচ্ছেন, আপনি আর্নিং করতেছেন। এখন আপনি 3 বছর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলেন। এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি হচ্ছে কী করলেন, মানে আপনি যখন জব সার্চিং যে ভিসাটা দিবে, আপনি সেটা রিনিউ কীভাবে করবেন? খালি তো পড়ে গেলে হবে না, আপনি হয়তো বা এরপর মাস্টার্সে যাবেন। আপনি কি ক্যারিয়ার প্ল্যান করছেন নাকি আর্নিংটাই? আপনার প্ল্যান যদি এমন হয় যে না, আমি ভাই কোরিয়াতে যেতে পারলে কোনো মতে স্টাডিটা কন্টিনিউ রেখে আমি আর্নিং করবো রেস্টুরেন্টে, তাহলে ইটস ওকে। বাট আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, তাহলে আপনি কীভাবে এটা সার্ভাইভ করবেন? প্রশ্নটা আপনার জন্য।
আরেকটা রিজন সেটা হচ্ছে এখন সেজং ইউনিভার্সিটিতে আমি চয়েস লিস্টে ছিল, বাট সেজং ইউনিভার্সিটির যে কোয়ালিটি অফ এডুকেশন খুব ভালো, বাট আপনি ওইখানে জব করে আপনি পার্ট টাইম দিতে পারবেন না। এখন আপনি যদি রিচ কিড হয়ে থাকেন বা আপনার ফ্যামিলির কোনো প্যাশন না থাকে, তাহলে আমি ইজিলি রেকমেন্ড করতে পারবো যে আপনি হচ্ছে হ্যাঁ কোনো প্রবলেম হবে না ওইখানে যেতে। বাট আপনার যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে অবশ্যই কি আপনার থেকে সেজং ইউনিভার্সিটি চুজ করাটা একটা ওয়াইজ ডিসিশন হবে না আর কি। কারণ হচ্ছে যে সেজং ইউনিভার্সিটির যে রুট ম্যাপ সে অনুযায়ী যদি আপনি পড়তে চান, তাহলে আমি অলওয়েজ রেকমেন্ড করবো হচ্ছে যে ওই রুট ম্যাপ অনুযায়ী আপনার হবে না আর কি। সো এটা একটা ব্যাড রিজন আমি বলতে পারি, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন অনেকে আমাকে বলতেছেন ভাই আপনি হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি জব করে আর্নিং, সেটা হচ্ছে ইউরোপে ছাড়া কোথাও কিন্তু অতটা পসিবল না। সো সাউথ কোরিয়াতে বা জাপানে একটা যে সুযোগটা আছে, আপনি কেন বলতেছেন যে এটা একটা ভালো একটা ডিসিশন হবে? দেখেন ভাই, আমি জানি না আপনি কেমন স্টুডেন্ট, হ্যাঁ। এখন আপনি যদি এটা অলওয়েজ এটা ভিডিওটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন বিবিএতে পড়তেছেন তাদের জন্য, কারণ যারা জেনুইন স্টুডেন্ট আর কি। এখন আপনি হচ্ছে যে বিবিএতে তো খুব একটা স্কিল ম্যাটার না, আপনি প্রেজেন্টেশন স্কিলটা ম্যাটার, বাট ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছেন তারা হচ্ছে এখন আপনারা হচ্ছে আপনারা যদি ভালো প্লেসমেন্ট চান, যেমন অনেক ভাই ব্রাদাররা আছে, গুগলে আছে, স্যামসাংয়ে আছে, এলইডিতে আছে। সো এই যে জিনিসগুলো আপনার চাইতে হলে আপনাদেরকে কিন্তু ওই লেভেলের ডেডিকেশন দিতে হবে। বিশেষ করে সাউথ কোরিয়া কিন্তু একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, হ্যাঁ। আপনি যদি সেমিকন্ডাক্টর সাবজেক্ট নিয়ে পড়তে চান, এখন আপনি করলেন সারাদিন জব, আপনি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিও বওয়া চলে সাউথ কোরিয়াতে, মানে আপনি হচ্ছে করলেন আইটিতে, এখন আপনি হচ্ছেন সারাদিন জব করলেন পার্ট টাইম রেস্টুরেন্টে বা কোনো একটা সুপার শপে আপনি জব করলেন। এখন জব করে আপনি টিচার্স ফি দিলেন, ঠিক আছে, এই সেভিংসও আপনি 10-15-20 লাখ করলেন। এখন আপনি হয়তো বা অনেকে প্ল্যান করতেছেন যে আমি ইউরোপে চলে যাবো, আমি ইউরোপে গিয়ে এখান থেকে সেটেল হয়ে যাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সেটেল যে হবেন, সেটেল হওয়ার জন্য ওই লেভেল স্কিল আপনি গেইন করতেছেন কিনা বাংলা মানে সাউথ কোরিয়া থেকে। এখন আপনি কি মনে করতেছেন যে ওই লেভেলের স্কিল আপনি গেইন করতে পারবেন, তাহলে ইউ ক্যান গো ফর ইট। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাচেলার্সে যেটা হয়, সবাই আর্নিংয়ের দিকে ফোকাস করে, তার কারণ হচ্ছে যে কোটিপতি সেও আর্নিং করতে চায়, যে কোটিপতি না সে তো আর্নিং করবেই। যার ফলে একটা ম্যাসিভ একটা গ্যাপ পড়ে যাওয়া হচ্ছে স্কিলে। আমরা মানুষজন দেখা যায় যে এই জন্য এই জিনিসটা বেশি হয় যে ইউরোপের ক্ষেত্রে মানুষজন ওর জব করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর তখন তারা আর স্কিল ডেভেলপ করতে পারেন। যখন আপনি মেন্টালিটিটা একরকম সেট করে ফেলবেন, তখন আর দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আপনার জন্য হচ্ছে না। সো এটা সিদ্ধান্ত কিন্তু আপনার নিতে হবে যে আপনি কী করবেন না করবেন। এটা কিন্তু আমার কোনো ডিসিশন না, একার কোনো ডিসিশন না। বাট আমি যে জিনিসটা ফেস করতেছি বা আমি যে জিনিসটার জন্য নিই নাই, ঠিক আছে, ওই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যে আমি বাংলাদেশের থেকে কী করলাম বা কী করতেছি, বাংলাদেশের কোয়ালিটি অফ এডুকেশন তো খুব খারাপ, আমি করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, দেন হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন খুব একটা ভালো না, বাট লাভ কী? হ্যাঁ, লাভ হচ্ছে যেমন আপনার যদি প্ল্যান থাকে যে আপনি হচ্ছে বিদেশে সেটেল হবেন, বা আপনি হচ্ছে যদি প্ল্যান থাকে যে না আমি হচ্ছে দেশে কেয়ার করবো না, তাহলে লাভের কথাটা আপনি চিন্তা আনেন না। আপনি লাভের কথা আপনি চিন্তা করতেই যাবেন না। কেন করতে যাবেন না? তার কারণ হচ্ছে যখন আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, যে আপনি সিএসসি, ট্রিপলি, আইটি, এনি আদার্স ফ্যাকাল্টি আপনি যদি হয়ে থাকেন, তাহলে আপনি স্কিলের দিকে নজর দিতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই স্কিলের দিকে কীভাবে নজর দিব, কারণ আমাদের তো সেম জিনিস, বাট সেম জিনিস হলেও আপনার যে অ্যাফোর্ডেবিলিটিটা আছে এটা কিন্তু সাউথ কোরিয়াতে নাই। এখানে বাংলাদেশে থাকলে আপনার হচ্ছে ফ্যামিলি চাপ দিবেন ইনকাম করতে, বলার করতে কম, বাট সাউথ কোরিয়াতে গেলে যেটা হবে আপনি নিজের থেকে নিজের ব্যবসা দেবেন যে তুই জব করতেছ না কেন, সবাই জব করতেছে, এই যে সঙ্গ দোষের লোহা বাসা একটা কথা আছে। সো ওই জিনিসটা বাংলাদেশে হবে না। তখন আপনি একাডেমিক পড়াশোনাতে যা পড়াবে তা পড়ার পাশাপাশি আপনি আপনার হচ্ছে স্কিলে নজর দিতে পারবেন। বাট বাইরে যেটা হয় সবাই ইনকাম দিয়ে ফোকাস দেয় আর স্কিল ডেভেলপ হয় না। সো তারা কী করে, তারা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা যখন জব পায় না, তারা বিভিন্ন দেশে মাইগ্রেশন করে ফেলে, যেমন ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডাতে। তারা সেখানে গিয়ে স্ট্রাগল করে, কারণ তার কারণ হচ্ছে ওইখানে স্কিল ছাড়া তো আসলে জব পাওয়াটা কষ্টকর। সো আমার রেকমেন্ড হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে বা যারা বিচার ইস্যুর ব্যাপার ছাড়াও অন্যান্য ইস্যুগুলো নিয়ে প্যারা খাচ্ছেন, তাই আমি অলওয়েজ বলবো হচ্ছে যে আপনি দেশে থেকে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, অবশ্যই আমি বলতেছি না যে টপ র্যাঙ্ক হতে হবে, নর্মাল একটা ইউনিভার্সিটি হলেই হয়, ওইখান থেকে শিখে স্কিল ডেভেলপ করেন,
ফার্স্ট অফ অল আপনার যদি প্যারা লাগে আপনি মাস্টার্সে সাউথ কোরিয়া ট্রাই করেন, অথবা মাস্টার্সে তো সব দেশে খোলা থাকে। সো মাস্টার্সে খরচও কম লাগবে, প্লাস আপনার স্কিল থাকলে ওই স্কিলটা দিয়ে আপনি লং টাইম সার্ভাইভ করতে পারবেন। যেমন ইলেকট্রিক্যালে অটোমেশন, কম্পিউটার সায়েন্সে ওয়েব ডেভেলপমেন্ট, প্লাস হচ্ছে আইওটি আছে, মেশিন লার্নিং আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। বা আপনার যদি আইপিতে হয়ে থাকেন তাহলে ম্যানুফ্যাকচারিং সম্পর্কে বিভিন্ন আইডিয়া রাখতে পারলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। সো আপনারা হচ্ছে আপনাদের প্ল্যান অনুযায়ী আগান আর কি। আমার কথা আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দিলাম। আপনার বয়স যদি 18 থেকে 19 হয় তাহলে হচ্ছে নেক্সট ইনটেকে অ্যাপ্লাই না করে আপনারা হচ্ছে ভার্সিটিতে ভর্তি হয়ে যান। এরপর হচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি বাইরে ট্রাই করবো, তাহলে আপনি ট্রাই করতে পারেন। বাট এই যে সাউথ কোরিয়ার জন্য আমি অ্যাডমিশনটা পড়ালেখাটা আমি স্টপ রাখবো, এটা আসলে আমার মনে হয় না যে খুব একটা ভালো ডিসিশন হবে আর কি, বর্তমান যে সিচুয়েশন আসছে এটার জন্য আর কি। সো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করতেছি যে আপনাদের অনেক কিছু ক্লিয়ার করতে পারছি এই ভিডিওতে, যে কী কারণে আমি সাউথ কোরিয়াকে বাদ দিচ্ছি। সো এই আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।